you are from the economics major, so that you can understand what supply chain is. I'm নিজেও marketing major, so supply chain is not in my not my ball game, was not my ball game. However, I'm learning it every day, and so I'm trying to have a grip on it. So what is supply chain? We will talk about it, the process view of supply chain, and the drivers of supply chain performances, and how we can achieve a strategic fit between the responsiveness and the effectiveness. We'll talk about all these things in details in the moving part of the presentations. And last but not the least, on how to relate the supply chain with the case solutions. আমরা case solutionের সাথে এই যা যা শিখলাম 5-6টা জিনিস, এগুলো কিভাবে আমরা case solutionের সাথে রিলেট করতে পারবো, তাহলে আমাদের জন্য খুব ইজি হয়ে যাবে কেস সলভ করাটা। So firstly we will start with the supply chain management. So supply chain management actually কি? এক ওয়ার্ডে আমাকে কেউ বলতে পারবেন কমেন্টসে? I will take 1 more minutes so that people can engage. Supply chain মানে কি? Supply chain management মানে কি? 1 ওয়ার্ডে। হুমায়রা প্লিজ আমাকে একটু হেল্প করো, কেউ যদি কমেন্ট করে। আচ্ছা, আরিফুল ইসলাম মিতুল কমেন্ট করেছেন, a supply chain is a network of individuals and companies who are involved in creating a product and delivering it to the consumer. Links on the chain begin with the producers of the raw material, and when the producer delivers the finished product to the end user. আচ্ছা, মিতুল খুব সুন্দর করে গুগল থেকে হচ্ছে কি হোয়াট ইজ সাপ্লাই চেইন সার্চ দিয়ে একদম তাড়াতাড়ি কপি পেস্ট করে দিছে, বাট আই ওয়ান্টেড 1 ওয়ার্ড অ্যানসার মিতুল। ঠিক আছে, আগের অ্যানসারটা ওয়াজ রাইট, বাট এটা অনেক এলংগেটেড হয়ে গেছে। আমি 1 ওয়ার্ডের একটা অ্যানসার চাইছিলাম। এর বাইরে কেউ কি কমেন্টস করেছে? আচ্ছা, ইজাজ আহমেদের একটা কমেন্ট দেখতে পাচ্ছি, কাস্টমার রিকোয়েস্ট ফুলফিলমেন্ট। ইয়েস, ফুলফিলমেন্ট আমরা বলতে পারি। ইয়েস, ক্যান বি। আর কেউ? আচ্ছা, দেন Lamia Humaira is commenting, trading, yes, it's a part of trading. The entire supply chain management works with the trading and the marketing business. So yeah, it's at the part of it. Like if supply chain is this big, marketing is a part of it, because supply chain whole process এর মধ্যে দিয়ে marketing পার্টটা পড়ে যায়। কারণ supply chain এ যদি আপনি দোকানের প্রোডাক্ট না পান, আপনার প্রোডাক্ট যদি মার্কেটেড না হয়, ব্র্যান্ডেড না হয় in different shops and different places, তাহলে আপনি কিন্তু আসলে প্রোডাক্টটা পাচ্ছেন না। সো সাপ্লাই চেইন যদি আপনার না থাকে, মার্কেটিং দিয়ে আপনি আসলে কোনো কিছুই করতে পারবেন ইন দ্য লং রান। হাউএভার, আমি যদি একদম শর্ট করে বুঝাই দিই, আমি যেভাবে বুঝছি আমার কাছে সাপ্লাই চেইনটা যেরকম লাগে। সরি, আমরা সাজ্জাদ সরকারি একটি কমেন্ট দেখতে পাচ্ছিলাম, রিলেশন বিটুইন র ম্যাটেরিয়ালস এন্ড গুডস প্রবাবলি, মানে এরকম কিছু একটা ছিল। ওকে, ফেয়ার এনাফ। আচ্ছা, আমি যখন কথা বলতেছি তাহলে তুমি আমাকে, আমি যখন অ্যানসার চাবো তখন তুমি বলো, আদারওয়াইজ আমার পুরো প্রেজেন্টেশনটাতে ইন্টারাপশন হয়। ওকে, কোনো সমস্যা নেই। আমরা ওইখানে যেখানে ছিলাম স্টার্ট করি। সো বেসিক্যালি তোমার দোকানে, তুমি যে বাসার পাশে যে মুদি দোকানটা আছে, ওই দোকান থেকে অ্যাজ এন এন্ড কাস্টমার তুমি যে প্রোডাক্টটা কিনতেছো, এটা যদি আমরা একদম শুরু থেকে দেখি, স্টার্ট হয়েছে কোথা থেকে? ফ্যাক্টরি থেকে, রাইট? ম্যানুফ্যাকচারিং থেকে। পুরো প্রসেসটাকে আমরা যদি দেখি, একটা দেখবো যে ফ্লো চার্ট যাচ্ছে ম্যানুফ্যাকচারার থেকে হোলসেলার, রিটেলার, ডিস্ট্রিবিউশন ওয়্যারহাউসে যাচ্ছে, ওয়্যারহাউস থেকে রিটেলারদের কাছে যাচ্ছে, হোলসেলারদের কাছে যাচ্ছে, সবার কাছে যাচ্ছে, এন্ড দেন ইটস আলটিমেটলি রিচিং টু হুম? কাস্টমার্স, মানে আমরা, আমাদের কাছে আসতেছে। সো এই পুরো প্রসেসটাকে আমরা অ্যাকচুয়ালি সাপ্লাই চেইন প্রসেস বলতেছি। অ্যান্ড একটা যদি প্রসেস ভিউ জানতে চাই সাপ্লাই চেইনের, পুরো প্রসেস ভিউটাই হচ্ছে গিয়ে আমরা দেখবো ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে এন্ড কাস্টমার কাছে পৌঁছানো পর্যন্ত পুরো জিনিসটাকে আমরা সাপ্লাই চেইন বলছি। আরো এটা নিয়ে পরে কথা হবে। আই উইল শো ইউ দ্য এন্টায়ার দ্য ফ্লো চার্ট, লাইক একটা এফএমসিজি মার্কেটে কিভাবে হচ্ছে গিয়ে একটা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের একটা প্রোডাক্ট যেতে পারে এন্ড কিভাবে যায় ইন জেনারেল। সো আমরা শুরুতে যে ছবিটা দেখেছিলাম, ওখানে জিজ্ঞেস করছিলাম যে হোয়াট ইজ সাপ্লাই চেইন, রাইট? সো ইটস বেসিক্যালি অর্কেস্ট্রা। আপনার ম্যানুফ্যাকচার যদি না থাকে, আপনার মার্কেটে যদি একটা প্রোডাক্টের ডিমান্ড থাকে, আপনি যদি এটা ম্যানুফ্যাকচার না করতে পারেন, এই জিনিসটা কি ডেফিনেটলি আপনার কাছে যাবে? যাবে না। সো if we take an example, আমরা যদি দেখি, ধরেন let's talk about নাবিস্কো বিস্কিট। নাবিস্কো বিস্কিটের অ্যাকচুয়ালি কিন্তু প্রোডাকশন আছে, কাস্টমার ডিমান্ডও আছে, বাট ইটস ভেরি লো। এই জন্য নাবিস্কো বিস্কিট কিন্তু আপনি সব জায়গায় পাবেন না, কিন্তু আপনি প্রাণের প্রোডাক্ট সব জায়গায় পাবেন। বাংলাদেশের একদম রুরাল এরিয়া থেকে শুরু করে রিমোট এরিয়ার মধ্যে আপনি চিপার একটা দোকানও কিন্তু আপনি প্রাণের বিস্কিট পাবেন, বিকজ হচ্ছে সাপ্লাই চেইন অফ প্রাণ ইজ মাচ বেটার অ্যান্ড ওয়েল স্ট্রাকচার্ড অ্যান্ড ওয়েল মেনটেন্ড than any other company in Bangladesh, and that's why supply chain এর এই কাটিং এজটা, এই আপনার অ্যাডভান্টেজটা
প্রাণ পায় অলওয়েজ। সো আপনাদের আমি এক্সাম্পল দিতে দিতে পুরো জিনিসগুলো বুঝাবো, সো দ্যাট আপনাদের মাথার মধ্যে যেন জিনিসটা গেঁথে যায়। সো আপনার ম্যানুফ্যাকচারিং যদি না হয় তাহলে আপনার কাছে প্রোডাক্ট আসবে না, হোলসেলারের প্রোডাক্ট পাবে না, রিটেলারের প্রোডাক্ট পাবে না, ওয়্যার হাউসের প্রোডাক্ট আসবে না, তাহলে কি আলটিমেটলি কি আমার কাছে আসতেছে প্রোডাক্ট? অফকোর্স না। সো এই পুরো জিনিসটা দেখেন ডমিনো এফেক্টের মতো, একটার উপর একটা পড়তেছে। ধরেন আমার ম্যানুফ্যাকচারিং হলো, ম্যানুফ্যাকচারিং এর পর এই জিনিসটা ওয়্যার হাউসে গেল, ওয়্যার হাউস থেকে আমার রিজিয়নসে গেল, রিজিয়নসে যাওয়ার পর পুরো জিনিসগুলো ডিস্ট্রিবিউট হয়ে গেল, ডিস্ট্রিবিউট হলো কাদের থ্রুতে? হোলসেলারের থ্রুতে, হোলসেলার দিল রিটেলারের কাছে, রিটেলার থেকে আপনার বাসার এলাকার দোকানদাররা পাচ্ছে, দোকানদার থেকে আলটিমেটলি আমরা পাচ্ছি। পুরো জিনিসটা ইটস আ প্রসেস, ইটস লাইক আ চেইন, ইটস লাইক আ ওয়েভ। সো পুরো জিনিসটাই হচ্ছে সাপ্লাই চেইন, এন্ড দ্যাটস হোয়াট উই কল ডমিনো এফেক্ট। আর প্রত্যেকটা জিনিসের সাপ্লাই চেইনে বুলউইপ এফেক্ট থাকবে, আপনার প্রত্যেকটা অ্যাকশনের একটা ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন থাকবে, জাস্ট লাইক F1 = -F2, আমরা যেটা ফিজিক্সে পড়েছি। সো সাপ্লাই চেইনটা কিন্তু আপনার পুরো প্রসেস ওরিয়েন্টেড, ইটস ভেরি নিউমেরিক্যাল, ইটস ভেরি নাম্বার বেসড, রাইট? সো সাপ্লাই চেইন যদি আমরা একদম শর্টে বলি, দুইটা ওয়ার্ড দিয়ে আমরা সিঙ্ক করতে পারি, সিঙ্ক্রোনাইজেশন করতে পারি, এফিসিয়েন্সি অ্যান্ড ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি অফ দ্য প্রোডাক্ট যদি আপনার মার্কেটে না থাকে, তাহলে আপনি এফিসিয়েন্ট প্রোডাক্ট বানায় তো আপনার লাভ নাই। খাবে কারা? নিবে কারা? কিনবে কারা? তাই না? যদি প্রোডাক্ট যদি না থাকে, কাস্টমার যদি না পায়, সাপ্লায়াররা যদি কাস্টমারদের সাপ্লাই না করে, ডিস্ট্রিবিউটর যদি সাপ্লায়ারদের না দেয়, ম্যানুফ্যাকচারার যদি না ম্যানুফ্যাকচার করে, আলটিমেটলি কি হচ্ছে? প্রোডাক্টটাকে আপনি পাচ্ছেন, ওয়্যার হাউসে যাচ্ছে না, ট্রান্সপোর্টেশন হচ্ছে না, কাস্টমারদের কাছে আলটিমেটলি যাচ্ছে না। পুরো প্রসেসটাকে কিন্তু আমরা কি বলতেছি? সাপ্লাই চেইন। ওকে, আই হোপ দিস ইজ ভেরি ক্লিয়ার এন্ড দিস ইজ ভেরি ভিজিবল। আমি খুব সহজ ভাষায় লেমেন্স টার্মে আমি আপনাদের বুঝালাম, যেন আপনার পুরো জিনিসটা ক্যাপচার করতে পারেন। ওকে, সো আমরা একটা এফএমসিজির সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে যদি দেখি, কাস্টমার থাকে, একটা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে কি ফ্যাক্টর থাকে, কি এলিমেন্ট থাকে। স্টার্ট করেন তো একদম শুরু থেকে, ভাবেন, চিন্তা করেন যে কি হয়। প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে কারা? ম্যানুফ্যাকচারাররা। ম্যানুফ্যাকচারার থেকে রিটেল হাউসে যায়, রাইট? ডিস্ট্রিবিউটরদের কাছে যায়, ডিস্ট্রিবিউটররা এটা রিটেলারদের কাছে দেয়, ওয়্যার হাউস আপনার কি বলে হোলসেলে যায়, হোলসেল থেকে আপনার এটা সাপ্লায়ারদের কাছে যায়, দেন কাস্টমারদের কাছে যায়। আমরা যদি পুরো জিনিসটা দেখি, এইখান থেকে যদি স্টার্ট করি, ফ্রম দ্য বটম অফ দ্য লেফট, ফ্যাক্টরি থেকে আমার যাচ্ছে, এটা ট্রান্সপোর্টেশন হচ্ছে। ধরেন আপনার এটা ট্রান্সপোর্টেশন হয়ে যাচ্ছে হচ্ছে ঢাকা থেকে যশোরে, যশোর থেকে এটা কোথায় যাচ্ছে? যশোর থেকে এটা হচ্ছে যশোরের যে ডিপোটা আছে, ডিপোটাতে যাচ্ছে, অথবা সেন্ট্রাল ওয়্যার হাউসে যাচ্ছে। সেন্ট্রাল ওয়্যার হাউস থেকে আপনার এটা কোথায় যাচ্ছে? এটা আবার ট্রান্সপোর্টেশন হচ্ছে, ট্রান্সপোর্টেশন হয়ে এটা যাচ্ছে কোথায়? এটা ডিস্ট্রিবিউশন হাউসে যাচ্ছে। আপনার যশোরে ধরেন আপনার ইউনিলিভারের 4টা টেরিটরি আছে, ঠিক আছে, অথবা বিএটি 4টা টেরিটরি আছে। ওই 4টা টেরিটরিতে প্রোডাক্টগুলো যাচ্ছে। প্রোডাক্টগুলো যে কি হচ্ছে? প্রোডাক্টগুলো যে এটা ডিস্ট্রিবিউশন থেকে সেলসম্যানদের কাছে আছে, সেলসম্যানরা এটা হচ্ছে কি আউটলেটে দিচ্ছে, প্রত্যেকটা আউটলেটে দিচ্ছে, অর্ডারগুলো ট্র্যাক করতেছে, সিঙ্ক করতেছে, কতগুলো। আচ্ছা, এই দোকানে আমার গেছে হচ্ছে কি 120 প্যাকেট সিগারেট, অথবা এই দোকানে গেছে হচ্ছে কি আমার 124টা আপনার ধরেন এনিথিং, ইট ক্যান বি চাল, ডাল, এনিথিং। সো এই জিনিসগুলো ডেলিভার হয়ে রিটেল শপ থেকে আলটিমেটলি আপনার বাসায় যাচ্ছে, রাইট? সো আলটিমেটলি স্টার্ট হলো কোথা থেকে? স্টার্ট হলো ফ্যাক্টরি থেকে, এন্ড এন্ড হচ্ছে আপনার বাসায় কি। তার আগে কতগুলা জায়গায় যাচ্ছে দেখেন, আউটলেট, ডিফারেন্ট আউটলেট রিচ করতেছে, আউটলেট থেকে আপনার বাসায় যাচ্ছে, আপনি কিনতেছেন জিনিসগুলা, আপনার ডেটাগুলা আমার ক্লাউডে অথবা আমার ডেটাবেসে জমা হচ্ছে। সাপ্লাই চেইনের সব থেকে বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে ডেটা। আপনার ডেটা এন্ড নাম্বারস আর এভরিথিং ফর সাপ্লাই চেইন। সাপ্লাই চেইন এই জিনিসগুলো যদি আপনি ক্লিয়ার না থাকে, ডেটা উইল গিভ ইউ দ্য কি ড্রাইভার ইন দ্য সাপ্লাই চেইন। একটা কোম্পানির সাপ্লাই চেইন যত স্ট্রং হবে, ওই কোম্পানি তত বিজনেসে ভালো পারফর্ম করতে পারবে। যদি সাপ্লাই চেইন স্ট্রং না হয়, ফ্র্যাজাইল হয়, ইন দ্যাট কেস আপনার সাপ্লাই চেইন যদি ঠিক মতো না চলে, কোম্পানি উইল গো ডাউন, আলটিমেটলি it has to extinguish. I hope আপনারা পুরো জিনিসটা বুঝতে পেরেছেন। সো ইটস আ প্রসেস ওরিয়েন্টেড থিং। ফ্যাক্টরিতে যাচ্ছে, ফ্যাক্টরি থেকে ডিপো থেকে ট্রান্সপোর্টেশনস and many other places, right? সেলসম্যানদের কাছে আছে, আউটলেটে যাচ্ছে, and then ultimately আপনার কাছে আছে। পুরো ইটস আ প্রসেস। আপনি এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন so that you can understand যে কাস্টমার থেকে সাপ্লায়ার, ডিস্ট্রিবিউটর and entire way. ওকে, সো আই হোপ এই পার্টগুলো আপনারা বুঝতে পারছেন। এরপরে যদি আমরা যাই যে প্রসেস ভিউজ অফ আ সাপ্লাই চেইন, এটা নিয়ে আমরা কথা বললাম। কথা বলার পর আমাদের এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রসেস ভিউটাকে যদি আরো আমরা ব্রেকডাউন করি, উইল সি যে এটা ম্যানুফ্যাকচার থেকে স্টার্ট হচ্ছে, এন্ড হচ্ছে কাস্টমারের কাছে, পুরোটা হচ্ছে মার্কেট মেকানিজম। যেটা আমি কিছুক্ষণ আগে আপনাদের বললাম যে ড্রাইভার্স অফ সাপ্লাই চেইন পারফরমেন্স ইজ টু থিং। নাম্বার 1 ইনফরমেশন,
ডেটা, এন্ড নাম্বার 2 হচ্ছে সাপ্লাই ম্যানিপুলেটরস, এন্ড যেটা আলটিমেটলি আপনার পুরো বিজনেসটাকে আপস্কেল এন্ড ডাউনস্কেল ডিমান্ডে হেল্প করতেছে। আপনার ধরেন একটা প্রোডাক্টের ডেটা আছে আপনার কাছে যে না নেক্সট মান্থে আমার এই প্রোডাক্টটা ডিমান্ড থাকবে, গত 10 বছরের ডেটা আমি অ্যানালাইসিস করে পেলাম যে এটা আমার 10,000 ইউনিট যেখানে লাস্ট ইয়ার সেল হয়েছে এই মাসে, এটা আপনার 15,000 ইউনিট এই বছর ইনক্লুডিং দ্য লেটেস্ট ডেটা বলতেছে যে এটা আমার 15,000 পিস সেল হবে। সো আলটিমেটলি আপনার ডেটাই কিন্তু আপনাকে বলতেছে যে আপনার কতগুলো ইউনিটস আপনার প্রোডাকশন করতে হবে এই স্পেসিফিক টাইমে। সো আপনার বিজনেস আপ স্কেল থাক আর ডাউন স্কেল থাক, ডিমান্ড যদি আপনার ঠিক থাকে আপ স্কেল হয় তাহলে আপনি বেশি প্রোডাকশন করবেন, ডিমান্ড যদি আপনার ডাউন স্কেল হয় তাহলে আপনি কম প্রোডাকশন করবেন। সো আপনার এই প্রোডাকশন পুরোটাই ডিপেন্ড করবে হচ্ছে আপনার ইনফরমেশন দ্যাট ইউ হ্যাভ ইন ইউর হ্যান্ড, and not only that আপনার ডেটা দিয়ে, because data and information is power that we call. ওকে, এই পার্টটা আই বিলিভ ক্লিয়ার। সো আপনাদের যদি কোনো বাই দিস টাইম কোয়েশ্চেন থাকে প্লিজ নোট ইট ডাউন। আমরা এই পুরো সেশনটা উইদিন নেক্সট 20 মিনিটসের মধ্যে শেষ করে আমরা বাকি 20 মিনিট কোয়েশ্চেন নিব, কোয়েশ্চেন আনসার আমরা ইনশাআল্লাহ আপনাদেরটা রেসপন্স করব সো দ্যাট আপনারা ক্লিয়ার হন। এন্ড টকিং অফ রেসপন্সিভনেস, সাপ্লাই চেইন ইজ অল অ্যাবাউট রেসপন্সিভনেস এন্ড এফিশিয়েন্সি। সো আমরা কিভাবে স্ট্র্যাটেজিক ফিট আপনার ডিটারমাইন করতে পারি সাপ্লাই চেইনে, আপনি কতটুকু রেসপন্সিভ এন্ড আপনি কতটুকু এফিশিয়েন্ট। রেসপন্সিভনেস কিসের উপর ডিপেন্ড করবে? আলটিমেটলি রেসপন্সিভনেস ডিপেন্ড করবে আমার মার্কেটের ডিমান্ডের উপরে, মার্কেট ওয়ান্টের উপরে। আমরা কিছুক্ষণ আগে যে এক্সাম্পলটা দিলাম যে আপনার লাস্ট ইয়ারের ডেটা অনুযায়ী এই মাসে ফেব্রুয়ারিতে, আপকামিং ফেব্রুয়ারিতে আমার একটা প্রোডাক্ট যেহেতু হচ্ছে 10,000 পিস, বাট সিন্স এটার কারেন্টলি কনকারেন্ট ডিমান্ড অনেক ইনক্রিজ করেছে মার্কেটে, সেটা যাবে হচ্ছে 15,000 পিস। বাট আমার হোয়াট ইফ আমার 15,000 পিস সেল হইলো না, সেটা বাকিটা আমার বাকি 3,000 10,000 পিস ধরেন সেল হলো, আপনার বাকি 5,000 সেল হলো না, এটা আমার ওয়্যার হাউসে থাকবে, সিম্পল। বাট আপনি কিন্তু আগে থেকেই প্রিপেয়ার ছিলেন যে আমার 10,000 পিস না লাগলেও বেশি লাগতে পারে, কম তো লাগবে না, রাইট? সিন্স আমার ডেটা আমাকে বলতেছে যে আপকামিং ডেজে ডিমান্ডটা বেশি থাকবে। তো আপনার মার্কেট স্ট্র্যাটেজিক ফিটটা হবে হচ্ছে অন দ্য বেসিস অফ রেসপন্সিভনেস। আপনি কতটুকু রেসপন্সিভ এন্ড কতটুকু এফিশিয়েন্ট ওয়েতে আপনি প্রোডাক্টটা ডেলিভার করতেছেন, কতটুকু প্রোডাক্টটা আপনি মার্কেটে ছাড়তেছেন। ওকে, সো রেসপন্সিভনেস এন্ড এফিশিয়েন্সি এই দুটো জিনিস মাথায় রাখবেন, আমরা এটা নিয়ে আরো ফার্দার কথা বলবো, রেসপন্সিভনেস এন্ড এফিশিয়েন্সি। সো বেসিক্যালি এখানে আমরা যেটা নিয়ে কথা বলবো, যেটা বললাম রেসপন্সিভনেস এন্ড এফেক্টিভনেস, পুরো জিনিসটা হচ্ছে একটা ফাইন লাইনের মতো। আপনার রেসপন্সিভনেস যদি ভালো থাকে আপনি এফেক্টটা ভালো পাবেন, আপনি যদি ভালো রেসপন্স করেন আপনি তাহলে ভালো এফেক্ট পাবেন। আমি যদি একটা একদম পারফেক্ট এক্সাম্পল দিই, আপনার মার্কেট কি চাচ্ছে? আপনার মার্কেট বলতেছে যে মার্কেট ডিমান্ড অনুযায়ী আমার এই প্রোডাক্টটা প্রচুর রেসপন্স করবে ইন দ্য মান্থ ফেব্রুয়ারি এন্ড মার্চ। সো আমার ওইভাবে 6 মাস আগে থেকে অথবা 4 মাস আগে থেকে অথবা 3 মাস আগে থেকে, ডিপেন্ডিং অন মাই সাপ্লাই চেইন প্ল্যানিং সাইকেল, আমি ওইভাবে পুরো জিনিসটাকে প্রি প্ল্যান করে রাখবো। সো এই আর্ট অফ রেসপন্সিভনেস এন্ড এফেক্টিভনেস এর ইটা, এই ফাইন লাইনটা হচ্ছে কি আপনার একদম হ্যান্ড ইন হ্যান্ড। আপনার পুরো জিনিসটা আপনি যখনই ব্যালেন্স করতে পারবেন রেসপন্সিভনেস এর সাথে এফেক্টিভনেসটা, তখনই হচ্ছে কি আপনার কোম্পানি স্ট্র্যাটেজিক ফিট হবে ফর হোয়াট? সাপ্লাই চেইন। আপনার সাপ্লাই চেইনের এই পুরো নলেজ গুলা আমরা জানি, কথা বললাম রেসপন্সিভনেস, এফেক্টিভনেস, and then we talked about strategic fit and demand, market demand, and what is supply chain, like manufacturing end থেকে supply chain আপনার কাস্টমার end point পর্যন্ত পুরো জিনিসগুলো আমরা এখন কেস সলভ করব বাই নোইং কেসে কি কি থাকে, একটা কেসে কি কি ফরম্যাট থাকে। মোস্টলি একটা কেস কথা বলে হচ্ছে কি আপনার সিচুয়েশন নিয়ে। সিচুয়েশনটা কি? সিচুয়েশনটা হচ্ছে কি অন দ্য বেসিস অফ ইম্পর্টেন্ট ফ্যাক্টস। ধরেন আমার লাস্ট ইয়ার, আমরা যে ডেটাটা কিছুক্ষণ আগে বললাম যে আমার লাস্ট ইয়ারে আমার 2022 ফেব্রুয়ারি মাসে একটা ইউনিট, একটা প্রোডাক্ট, ইট ক্যান বি এনিথিং, ধরেন পানির বোতল গ্যাসে হচ্ছে গিয়ে মাম পানির বোতল 10,000। বাট সিন্স এবার ঠান্ডাটা কমে গেছে রিসেন্ট ডেজে, গরমটা হালকা বাড়ছে, পিপল আর ফেসিং সাম ডিফিকাল্টিজ, রাস্তায় বেরোলে গরম লাগে, এই জন্য ডিমান্ডটা বেড়ে গেছে। ডিমান্ডটা বেড়ে হয়ে গেল হচ্ছে 15,000। আপনার এই যে ইনফরমেশনটা আপনার কাছে খুবই ইম্পর্টেন্ট। আপনি যখন কেস পড়বেন, ইয়োর কেস ইজ ইয়োর বাইবেল, আপনার পুরো জিনিসটাকে রিলিজিয়াসলি ফলো করবেন। আপনার কেসে যা বলা আছে আপনি এক্স্যাক্টলি ওটা ফলো করবেন। এন্ড সিমিলারলি আপনি ওইভাবে প্রাইমারি এবং সেকেন্ডারি রিসার্চ গুলো করবেন যেন আপনার আইডিয়া গুলো ক্লিয়ার থাকে। আপনার কেসে সব বলে দিবেন, আপনাকে স্পুন ফিট করবেন, আপনাকে মলিকাডল করবে না,
রাদার আপনাকে জাস্ট ওয়েটা বলে দিবে, ইউ হ্যাভ টু ফাইন্ড ইউর ওন ওয়ে। সো কেস ইজ বাইবেল। অ্যান্ড মোস্টলি একটা প্রবলেমকে আপনারা ভ্যারিয়াস পার্সপেক্টিভ থেকে দেখবেন। যদি একটা 3 জনের টিম মেম্বার হন, 3 জনের 3টা পার্সপেক্টিভ থাকবে। অ্যান্ড আপনার টিমে যদি ইয়েস পার্সন থাকে, ডেফিনেটলি ও আপনাকে কখনোই বলবে না যে না আপনার এই জিনিসটা হচ্ছে গিয়ে লাইক ইউ ক্যান গো আহেড, বি দ্য ডেভিলস অ্যাডভোকেট, বি সামওয়ান যে হচ্ছে যে না একটা আইডিয়াকে ডিফার করতেছে, আপনি একটা আইডিয়াকে স্ট্রং আইডিয়াকে ডিফার করতে করতে এমন একটা জায়গায় নিয়ে যান মানে আপনার পুরো জাজে যখন কোয়েশ্চেন করবে আপনি আগে থেকে প্রিপেয়ার্ড থাকতে পারেন যে দিস ক্যান বি দ্য পসিবল অ্যান্সার্স, রাইট? সো আপনার প্রবলেমটাকে আপনার ভ্যারিয়াস অ্যাসপেক্ট থেকে দেখতে হবে, পার্সপেক্টিভ থেকে দেখতে হবে। ফর এক্সাম্পল, লেটস টক অ্যাবাউট a telco কোম্পানি যাদের সেলস রিসেন্টলি নেটওয়ার্ক খুব বাজে থাকার কারণে অনেক কমে গেছে। সো তাদের এক্সাম্পলটা যদি আমরা দেখি ফর সাপ্লাই চেইন, যে তারা এখন কি করতেছে, তারা নেটওয়ার্ক ডাউন করতেছে, তাদের কল ড্রপ করতেছে, তাদের নেটওয়ার্ক ইন্টারনেট ইজ নট দ্যাট গুড এনিমোর, 4G বলে আপনার স্পিড পাচ্ছেন না, মাল্টিপলস অফ ডিফিকাল্টিজ আর দেয়ার। বাট অ্যাজ আ টেলকো কোম্পানি আপনার কি করা উচিত? আপনার নেটওয়ার্কটাকে ভালো করা উচিত। ভালো করলে কি হবে? আপনার সিচুয়েশনটা ইমপ্রুভ করবে, রাইট? সো যে একটা প্রবলেমকে আমরা ভ্যারিয়াস পার্সপেক্টিভ থেকে দেখতে পারি। এখন ওই টেলকোটা আসলে কেন আপনার এরকম ইচ্ছা করে নাকি আপনার পুরো জিনিসটাকে জেনেও অ্যাকনলেজ করেও তারা সেম সার্ভিস দিচ্ছে, আর দে প্ল্যানিং টু কাট অফ দেয়ার কাস্টমার বেস, অর হোয়াট ক্যান বি দ্য প্রবাবল সিচুয়েশনস? প্রবলেমটা কি হইতে পারে, প্রবলেমটাকে কিভাবে অ্যানালাইসিস করতে হয়, ওইটা নিয়ে আমরা উইল টক ইন দ্য আপকামিং স্লাইডস হোপফুলি। এখন একটা সিচুয়েশনকে আপনি কয়েকটা টুল দিয়ে আপনি এটাকে সিচুয়েশনটাকে অ্যানালাইজ করতে পারেন। হাউ? ফার্স্ট আপনি সোয়াট করতে পারেন, সোয়াট অ্যানালাইসিস, স্ট্রেংথ, উইকনেস, opportunity, threat. Also, you can work on Porter's 5 forces. Porter's 5 forces আপনি হচ্ছে you can talk about threats of the new entrant, bargaining power of the consumer, bargainer মানে আপনার মার্কেটে কি এই প্রোডাক্টটার বার্গেনেবল কোনো অপশনস আছে নাকি, এন্ড কাস্টমারদের বাইং পাওয়ার। ধরেন আপনি একটা কাস্টমার একটা প্রোডাক্ট কিনতেছে, কাস্টমার একটা প্রোডাক্ট কেনার জন্য কি সে কি বার্গেন করতে পারতেছে? বিকজ আপনার থেকে বেটার প্রোডাক্ট যদি কেউ সার্ভ করে তাহলে তো আপনার বার্গেনিং পাওয়ার লো থাকবে, মানুষ পিপল উইল গো ফর দ্যাট প্রোডাক্ট, রাইট? সো আপনার পুরো জিনিসটাকে কম্পিটিটিভ রাইভালি দিয়ে আপনার পুরো জিনিসটাকে বুঝতে হবে, সাবস্টিটিউট দিয়ে আপনার অ্যানালাইসিস করতে হবে। সো এই টুলগুলো আপনি SWOT অথবা Porter's 5 forces ইউজ করে ইউ ক্যান মেক ইউর ওন সলিউশনস, এন্ড অলসো ইউ ক্যান ক্রিয়েট ইউর ওন টুল। আমি নিজে আমার নিজস্ব কিছু স্লাইডস ছিল অথবা ম্যাট্রিক্স ছিল যেগুলো দিয়ে আমি হচ্ছে সিচুয়েশন অ্যানালাইসিস করতাম। আর আমার সব থেকে ফেভারিট বলবো আমি হচ্ছে ফিশবোন অ্যানালিসিস অথবা ইশিকাওয়ার আপনার যে অ্যানালাইসিস টুলটা আমরা বলি, এটা একজন জাপানিজ সাপ্লাই চেইন জিনিয়াস হু ফাউন্ড যে আপনার ফিশবোন দিয়ে আপনি সুন্দর মতো করে হচ্ছে গিয়ে প্রসেস ওরিয়েন্টেড ভাবে আপনি হচ্ছে একটা প্রবলেমের সিমটমস এন্ড কোর প্রবলেমটা বের করতে পারেন। সো আপনার মেইন টার্গেট থাকবে হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কেসে কি বলতেছে, কোন প্রবলেমটা আপনার কথা বলতেছে। প্রবলেম কিন্তু অ্যাকচুয়ালি একটা থাকে বাট অনেকগুলো সিমটম থাকে। ইটস লাইক জ্বর, আপনার জ্বর হয়েছে, জ্বর হওয়ার আগে কি হয়েছে? রাত্রে গত 2 দিন ধরে আপনার মাথা ব্যথা হয়েছে, মাথা ব্যথা হওয়ার পর কি হয়েছে? আপনি ইউ লস্ট ইউর অ্যাপাটাইট অন দ্য থার্ড ডে, এন্ড দেন রাত্রেবেলা আপনি থার্ড ডে তে বাসায় এসে দেখলেন, ইউ রিয়েলাইজ যে আপনি দেখলেন আপনার জ্বর চলে আসে। সো এই যে সিমটম গুলা আলটিমেটলি ক্রিয়েটস হোয়াট দ্য মেইন রেজাল্ট, এন্ড দ্য মেইন রেজাল্ট অফ দ্য এন্ড রেজাল্ট ইজ হোয়াট আপনার যে ফিভার হয়েছে। তো সেম আপনার একটাই প্রবলেম থাকবে, একটা প্রবলেমের এগেইনস্ট আপনার মাল্টিপল সিমটম থাকবে, ওই সিমটম গুলো আপনার আইডেন্টিফাই করতে হবে। এইখানে if we just see, we talked about symptoms, right? Problem identify করতে গেলে আমাদের symptoms লাগবে, and symptoms actually একটা main problem এ নিয়ে যায়। So আপনার টার্গেট হবে হচ্ছে to solve one problem from various perspective। কারো কাছে একটা প্রবলেম মনে হতে পারে যে না এটা সাপ্লাই চেইনের জন্য হয় না, রাদার এটা মার্কেটিং এর জন্য হয়েছে, বাট এটা হতে পারে যে এটা ফাইন্যান্সের জন্য হয়েছে, অথবা ফাইন্যান্সেও তো সাপ্লাই চেইন আছে, রাইট? সো ফাইন্যান্স সাপ্লাই চেইনের জন্য হয়তো হয়েছে, অথবা সাপ্লাই চেইন বলবে যে না ইটস বিকজ অফ আস, সো দ্যাট উই ক্যান সলভ দ্য প্রবলেম। আপনারা যদি আমাদের ডিমান্ড ঠিক মতো না বলেন যে একটা প্রোডাক্টের কত ডিমান্ড থাকবে, ওই টার্গেট তো আমরা মিট করতে পারবো না, এন্ড মিট না করতে পারলে আপনারাও মার্কেটিং ডিপার্টমেন্ট উইল নট বি এবল টু হ্যাভ আ গুড সেল, রাইট? সো analyze things from various perspective, various angles, so that you know about the growth potential of the problem. And always remember that problem is the solutions. Any problem that you have in your case or in your life, the problem is always the solution. আপনার যে প্রবলেমটা থাকবে, you know like what to do, but you are in denial. এই denial থাকা যাবে না when you are solving a business case. So আপনার এই বিজনেস কেস যখন সলভ করবেন, ওই denial থাকলে আপনার পুরো বিজনেসটা will go down. আপনি যেটা কখনোই চান না অ্যাজ এ বিজনেস ম্যানেজার। সো আপনি যখন একটা কেস সলভ করবেন, অলওয়েজ থিঙ্ক অফ
থিঙ্ক ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ বিজনেস ম্যানেজার, একটা বিজনেস ম্যানেজার এখানে থাকলে কি করতো, কোন ডিসিশনটা নিত অ্যাজ আ লিডার of the entire department or that entire like producer or supplier, আপনি কি করতেন, রাইট? আচ্ছা, মুভিং ফরওয়ার্ড, আপনাদের এখানে একটা আমি ফিশবোন অ্যানালাইসিস এর একটা জাস্ট অ্যানালাইসিস দিছি। এখানে আমরা উই টক অ্যাবাউট লেটস সে এনভায়রনমেন্ট, মেশিন কি আবার ভালো এফিশিয়েন্সি আছে নাকি, আরপিএম ইজ গুড এনাফ, রাইট? আমার স্পিড কি ভালো আছে নাকি, ধরেন লেটস টক অ্যাবাউট এনভায়রনমেন্ট, শীতকালে হয়তো আমার এমন একটা এরিয়া আছে খুব স্যাঁতস্যাঁতে এরিয়া, সো ওই এরিয়াতে মেশিন গুলো হয়তো জং ধরে যায়, সো ইন দ্যাট কেস আমার মেশিনের এফিসিয়েন্সি কমে গেলে, মেশিন যদি রেসপন্স না করে ভালো, আপনি কি ভালো আপনার আরপিএম রেট ঠিক থাকবে? অফকোর্স না। যেখানে আপনার ওয়ার্কাররা হয়তো একটা প্রোডাক্ট দিনে 10,000 বানাতে পারতো, দেখা যাচ্ছে যে জাস্ট এনভায়রনমেন্টের ওই হিউমিড ক্লাইমেটের কারণে আপনার ওই প্রোডাক্ট ধরেন ট্রিঙ্ক করে নেমে এসেছে হচ্ছে আপনার 5,000-এ, সো ইন দ্যাট কেস কি আপনার পারফরমেন্স ভালো হবে? অফকোর্স না। সো আপনার ম্যাথড এখানে আপনার সমস্যা, আপনার ম্যাটেরিয়ালে হয়তো প্রবলেম হতে পারে, আলটিমেটলি মেজারমেন্ট ইস্যু থাকতে পারে, রাইট? তো অনেক ডিফেক্ট থাকতে পারে, ওই প্রবলেম গুলা, এনভায়রনমেন্ট, মেশিনের প্রবলেম, মানুষের সমস্যা, ক্রাফটম্যানশিপ নাই ভালো, মেথড আপনার ভালো ফলো করা হচ্ছে না, ম্যাটেরিয়াল যদি ভালো না থাকে, আপনার মেজারমেন্ট অফ দ্য প্রোডাক্ট যদি ভালো না থাকে, ঠিক মতো না থাকে, ধরেন আপনি 30 ml এর জায়গায় আপনি পাচ্ছেন হচ্ছে মাত্র 25 ml, সো আপনি যে 5 ml এর এই যে ডিসক্রিপেন্সিটা করতেছেন, এই ডিসক্রিপেন্সির কারণে আপনার আপনি যদি কখনো কেউ যদি একটা মেপে যদি আপনার কাস্টমার আপনার গভর্নমেন্টের কাছে যদি এটা ফাইল কেস করে, আপনাকে সু করে, ইন দ্যাট কেস আপনি কি করবেন? সো আপনার ম্যানুফ্যাকচারিং ইজ মাস্ট, আপনার এটা সুন্দর মতো ডিফেক্ট আপনার বের করতে হবে। সো আলটিমেটলি এই আপনার মাছের কাঁটাগুলো আপনার কোথায় নিয়ে যাচ্ছে? মাছের মাথায় হচ্ছে কি মেইন প্রবলেম, মাথা থেকে তো আপনার কাঁটাটা স্টার্ট হয়, রাইট? সো পুরো জিনিসটাই কিন্তু ফিশবোন অ্যানালাইসিস, এন্ড ইটস ভেরি ফান। আপনি আলটিমেটলি বুঝতে পারবেন যে আচ্ছা রাতের বেলা আমার জ্বর হয়েছিল, তারপর রাতের বেলা, ভোর রাতের বেলা, সকালবেলা ওঠার পর দেখলাম যে আমার জ্বর ঠোসা হয়েছে, সো আমার আই লস মাই অ্যাপাটাইট। এইভাবে আপনি পুরো জিনিসগুলো সাপ্লাই চেইনের পার্সপেক্টিভ থেকে দেখেন, আচ্ছা কি হয়েছে, আমার মার্কেট ডিমান্ড ইনক্রিজ করছে, মার্কেট ডিমান্ড ইনক্রিজ করার পরে যেখানে আমার 15,000 প্রোডাকশন থাকার কথা ছিল, ওখানে আছে আমার মাত্র 12,000 ক্যাপাসিটি, সো আমার ওই ক্যাপাসিটি ইনক্রিজ করতে হবে আরো 3,000-এ। যদি 3,000 না থাকে তাহলে আমার এক্সট্রা ওয়ার্ক আওয়ার আমার যেতে হবে, আমার ওই যে পুরো জিনিসটাকে ডিফেক্টটাকে ঠিক করতে হবে। দ্যাটস হোয়াট উই কল ফিশবোন অ্যানালিসিস। ওকে, সো এখানে আমরা পুরো জিনিসগুলো যদি দেখি, আরো আমি একদম ব্রেকডাউন দিয়ে বুঝাইছি। ধরেন আমরা লেটস টক অ্যাবাউট ম্যান পাওয়ার আপনার যদি ভালো না হয়, আপনার কি হবে? আপনার ডেটা কোয়ালিটি ভালো হবে না, আপনার প্রোডাক্ট কোয়ালিটি ভালো হবে না, দেয়ার উইল বি পোর ক্রাফটম্যানশিপ ইস্যুস, দেয়ার উইল বি পোর ওনারম্যানশিপ, রাইট? সো আপনার আনএক্সপেক্টেড ইভেন্ট হইতে পারে, ধরেন আপনার স্ট্রাইক হলো, ধর্মঘট হইলো, আপনার এমপ্লয়াররা চাচ্ছে যে আপনার বেতন বৃদ্ধি করতে হবে, ইন দ্যাট কেস আপনার তো প্রোডাকশনে আপনার ঝামেলা হবে। সো আপনার ল্যাক অফ কোঅর্ডিনেশন, আপনার যদি কোঅর্ডিনেশন ঠিক না থাকে আপনার ম্যানুফ্যাকচারের সাথে আপনার বায়ারদের, অথবা আপনার প্রডিউসারের সাথে ম্যানুফ্যাকচারের, তাহলে তো আপনার বিশাল বড় আপনার একটা ডিসক্রিপেন্সি হবে, রাইট? সো আপনি ম্যান পাওয়ার দেখলেন, লেটস সি অ্যাবাউট দ্য মেশিন, আমার এখানে ক্যাপাসিটি আছে নাকি, অ্যাজ উই টকড অ্যাবাউট ইট, প্ল্যান্টটা আমার ঠিক আছে নাকি, প্ল্যান্টটা কি অ্যাকচুয়ালি রিলায়েবল, ওদের কি আগে কোনো প্রিভিয়াস ইনসিডেন্ট আছে যে ওদের ঘন ঘন মেশিন নষ্ট হয়ে যায়, অথবা ঘন ঘন আপনার ইলেকট্রিসিটি চলে যায়, গ্যাসের সমস্যা হচ্ছে, গ্যাস সংকট হচ্ছে। সো আপনার আলটিমেটলি পুরো জিনিসগুলো কিন্তু আপনার ইনক্রিজ করতেছে কোথায়? আপনি স্টক রিঅ্যাপিয়ার করতে পারতেছেন না, ঠিক আছে? সো আপনার মেথোডোলজি যদি ঠিক না থাকে, আপনি যদি স্টক ঠিক মতো না রাখেন, আপনি কি আসলে ডিমান্ড অর মার্কেট সাপ্লাই নিয়ে কি আপনি কি কনসিয়াস? অফকোর্স না। আপনি যদি ওটা না থাকে, তাহলে আপনার আলটিমেটলি কি হচ্ছে? আলটিমেটলি আপনার প্রোডাক্টটা সেল হচ্ছে না, সাপ্লাই চেইন ইজ ডিসরাপ্টেড, রাইট? সো পুরো জিনিসটাকে একদম সলভেন্ট এন্ড স্মুথ লাইক এ মেশিন রাখতে হলে আমাদের প্রসেস ফলো করতে হবে, এন্ড সাপ্লাই চেইন ইজ অল অ্যাবাউট প্রসেস। ওকে, আই থিঙ্ক এটা আপনারা বুঝতে পারছেন, যতটুকু ইজিয়েস্ট ওয়েতে বোঝানো যায় কম ওয়ার্ডে আমি বুঝাই দিছি। Now let's talk about the big idea. We talked about problem before, right? Now we have to talk about the solutions. As I say, problem is the solution. Problem আপনি যদি বের করতে পারেন, you can find the solutions, and আপনার solution needs to be creative. Think out of the box. গতানুগতিক সলিউশন দিলে আসলে আপনার ওইটা জাজরাও খাবে না, আপনার বিজনেস ফিজিবিলিটি দিক থেকে দেখতে গেলেও ওটা আসলে কাজ হবে না। So try to think out of the box. I cannot tell you now like how to be creative, how to think out of the box, but I can tell you one thing: keep trying so that like you can get out of একটা আইডিয়া নিয়ে ভাববেন না, আপনি জিনিসটাকে মাল্টিপল ওয়েতে ফোকাস করে দেখেন যে কি আউটকামটা পাচ্ছেন। একটা আইডিয়া নিয়ে ভাবলে আপনি দেখেন যে আইডিয়াটা আরো কত 10টা ভাবে আপনি রেনোভেট করতে পারেন, রিভ্যাম্পিং করতে পারেন, আরো কি কি চেঞ্জেস আনা যায় যেন আপনার আইডিয়াটা খুব একদম সলিডিফাই হয়ে যায়, ঠিক আছে? সো আপনার we have to think of the feasibility of the solutions most importantly. আপনি জাস্ট আকাশ কুসুম একটা চিন্তা ভাবনা করলেন, আপনার কিন্তু ওই আইডিয়াটা যে আপনার ইমপ্লিমেন্টেবল হবে, ফিজিবল হবে,
প্লজিবল হবে, জিনিসটা কিন্তু ওরকম না। আপনার যেটা করলে আপনার আসলে রেজাল্ট পাওয়া যাবে সেটাই করতে হবে। আপনি যদি এখন বলেন যে না আমার 10,000 ডিমান্ডের জায়গায় আমি 20,000 প্রোডাকশন করে আমি বাকি 10,000 স্টকে আমার ওয়্যার হাউসে ফেলায় রাখবো স্টকে, তাহলে তো আপনার কোনো লাভ হবে না। আলটিমেটলি আপনার সেল দিয়ে প্রোডাক্ট সেল করতে হবে, ওয়্যার হাউস ফাঁকা করতে হবে, রাইট? সো ইউ হ্যাভ টু বি ফিজিবল ফার্স্টলি, and most importantly you have to be creative and think out of the box, and that's how your big idea should reflect. The big idea is the solution of that problem jodi ekhane thake, big idea is here because this is the solution. Okay, fair enough. Let's move on. The cracking your case, we will talk about now the alternative evaluations. আপনি একটা সলিউশনে ভাবলেন, বাট আপনি একটা সলিউশনের multiple way থাকবে so that you can implement it in the market, right? So try to find that, like multiple options. যে আমার plan A না হইলে I will go for the plan B. If plan B fails, what if I go for plan C? Interdependent হওয়া লাগবে না, এটা না হইলে এটা। আপনি তিনটা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট বানায় রাখেন না, সলিউশন বানায় রাখেন। কারণ আপনার এইটা না হইলে এইটা হয়, এইটা না হইলে এইটা হয়। আচ্ছা আপনার এটা পছন্দ হচ্ছে না, ঠিক আছে, লেটস ডু দিস ইন দ্য মার্কেট, অথবা লেটস স্টার্ট দিস ক্যাম্পেইন ইন দ্য মার্কেট। তাহলে আমার ডিমান্ডটা ইনক্রিজ করবে, ডিমান্ডটা ইনক্রিজ করলে আমার প্রোডাকশনটা ওইভাবে, সাপ্লাই চেনটা আমার ওইভাবে effective করতে হবে, and effectiveness should be plausible and it should be thought from different angle, right? So ধরেন এখানে একটা এক্সাম্পল দিচ্ছি যে আপনার আমাদের বাংলাদেশের ডাক্তাররা কি করে, তারা একটা রোগ হলে মাল্টিপল ওষুধ দেয়, দেখে যে কোনটা আসলে কাজ করে, রাইট? কোন মেডিসিনটা কাজ করবে। আপনাকে কিন্তু জ্বরের জন্য গেলে আপনাকে একটা ওষুধ দিবেন, আপনাকে হয়তো ঠান্ডার ওষুধ দিবে, আপনাকে হয়তো আপনার সাইনাস আছে আপনাকে সাইনাসের ওষুধ দিবে, আপনাকে জ্বরের ওষুধ দিবে, আপনাকে মাথা ব্যথার ওষুধ দিবে। 4টা ওষুধ দিয়ে দেখবে যে কোনটা কাজ করে। So that should be your approach. That's how you should approach in the market with your solutions, right? আপনি যে ডিসিশনটা নেবেন as a business leader or as a business manager, আপনার ওই সলিউশনটাই কিন্তু কাজ করতে হবে, না করলে you will fail in the market, মুখ থুবড়ে পড়ে যাবেন। So think of alternative solution 1, alternative solution 2, 3, or আমি তিনটাই করতাম। তিনটা করলে কোনো না কোনোটা একটা হবেই, বিকজ আমি পুরো তিনটাকে একদম সলিড করে করে করতাম, যেন এটা না হলে এটা হয় এন্ড এটা না হলে ওইটা হয়। সো আমার ইন্টারডিপেন্ডেন্ট থাকার পরও আই ক্যান কানেক্ট দেম লাইক থ্রু ওয়ান ডট অর থ্রু লাইক প্লজিবল ইভেন্টস, যেন আমার পুরো জিনিসটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। ওকে, মুভিং ফরওয়ার্ড, আপনার প্ল্যান অফ অ্যাকশন থাকতে হবে। আপনার ফেস ওয়াইজ আপনি প্ল্যান করেন। ধরেন আপনার 10,000 প্রোডাকশন করতে গেলে আপনার যেহেতু 15,000 প্রোডাকশন করতে গেলে আপনার ক্যাপাসিটি আছে 12,000, 3,000 একটা শর্টেজ আছে, আপনি কি করবেন? আপনি ফেস ওয়াইজ প্ল্যান করেন। একদিনে করলেন হচ্ছে গিয়ে আপনি ধরেন 8 ঘন্টা কাজ করে 10,000 ইউনিটস, বাকি 5,000 করেন আপনি এক্সট্রা আওয়ার 3 আওয়ার্স এর মধ্যে করেন। আপনি বলে দেন যে আপনার না, আপনি আপনার ওয়ার্কারদের আপনি ইনসেন্টিভ দিবেন যদি তারা প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং ভালো করে, রাইট? সো আপনি ওদের ইনসেন্টিভ প্ল্যান দেন, আপনি বিভিন্ন প্ল্যান ওয়াইজ সাজান, ফেস ওয়াইজ হচ্ছে কি আপনারা পুরো জিনিসগুলো করেন, ইভ্যালুয়েট করেন, যেন আপনার প্রবলেমগুলোর একটা ইজি সলিউশন থাকে, এন্ড সলিউশনগুলো যেন ফিজিবল হয়, এন্ড ফিজিবিলিটি যেন আপনার অ্যাকশন পয়েন্টের সাথে থাকে উইথ আ টাইম ফ্রেম। ধরেন আপনি আজকে প্রডিউস করলেন 10,000, কালকে করলেন আরো 5,000, তারপরের দিন করলেন আরো 10,000, এইভাবে 10,000 5,000 করে করে আপনি পুরো জিনিসটাকে প্ল্যান করেন। ফেস ওয়াইজ প্ল্যান করলে আপনি ব্রেকডাউন করতেছেন, ইউ আর মেকিং ইউর লাইফ ইজিয়ার, রাইট? অ্যাকশন পয়েন্ট হবে হচ্ছে কি আপনি ফেস ওয়াইজ প্ল্যান করেন, সিজন ওয়াইজ প্ল্যান করেন, আপনি মান্থ ওয়াইজ প্ল্যান করেন। আপনার সাপ্লাই চেইন ক্যালেন্ডার যেভাবে আপনাকে সাপোর্ট করে এজ এ কোম্পানি, কেসে হয়তো বলে দিবে কিভাবে ওরা করে। ওরা কি কোয়ার্টারলি করে, ওরা কি বাইয়ারলি করে, ওরা কি বছরে একবার করে, হাউ ডু দে ডু ইট? সো ইট ডিপেন্ডস অন দ্য সাপ্লাই চেইন প্ল্যানিং অফ দ্য এন্টায়ার কোম্পানি, রাইট? ওকে, সো এবার আমরা ইশাকাওয়ার আপনার ওই ফিশবোন অ্যানালিসিস নিয়ে কথা বললাম, বাট নাও এইখানে আসতেছে একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আপনি যেহেতু প্রবলেম নিয়ে কথা বলছেন, আপনার প্রবলেমের তো একটা সলিউশন থাকবে, রাইট? ওই সলিউশনটাকে আপনি মেজার করবেন কিভাবে, মনিটর করবেন কিভাবে? কেপিআই দিয়ে, কি পয়েন্ট ইন্ডিকেটর দিয়ে। আপনি ধরেন বললেন যে আচ্ছা আজকে আমার 10,000 ইউনিট আমি প্রোডাকশন করলাম, কালকে 5,000 করব, তারপরের দিন আবার 10,000, তারপর 5,000। ধরেন আপনার কেপিআই হচ্ছে গিয়ে 10,000, বাট আপনি কেপিআই রিচ করতে পারতেছেন না, তাহলে তো আপনার ইট উইল ডিগ্রেড ইউর সাপ্লাই চেইন ভ্যালু, রাইট? আপনার ব্যাকলগ হইতে পারে, আপনার বিভিন্ন ইস্যুস থাকতে পারে। সো আপনার ওই ইস্যুস গুলোকে আপনার মিটিগেট করতে হবে কিসের মাধ্যমে? Risks and mitigation. So KPI and risks and mitigation goes hand in hand as well. Just like any other problem that we are talking, like problem is the solution. KPI through the আপনি হচ্ছে risks and mitigate করতে, riskটাকে mitigate করতে পারবেন।
সো কেপিআই ধরেন আপনি যদি সেট করেন আমি আজকে সকালবেলা 10,000 স্টেপ হাঁটবো, এন্ড দেন নেক্সট দিন আপনি যদি দেখেন যে না আপনার জ্বর চলে আসে একদিন 10,000 স্টেপ হেঁটে, তাহলে আপনি রিস্ক মিটিগেশনে কি করবেন? আপনার রিস্ক মিটিগেশন আপনার বলতে হবে যে না আপনার 2 দিনের একটা রেস্ট নিতে হবে। সো আপনার প্রোডাকশন যদি দেখেন যে না আমার ঠিক মতো এফিসিয়েন্সিটা আসতেছে না, লেটস টেক লাইক লেটস মেক আ গুড মিটিং, ভালো একটা মিটিং করে দেখেন যে আপনারা কি করতে পারেন, করে দেখেন যে এটা কিভাবে সলভ করবেন, এন্ড ওই রিস্কটাকে মিটিগেট করেন। সলভটাও মানে সলিউশনটাও আসবে, আপনার রিস্কটাকেও মিটিগেট হবে, আলটিমেটলি কি হচ্ছে, আলটিমেটলি আপনি আপনার প্রবলেমটাকে সলভ করতে পারতেছেন। এন্ড কন্টিনজেন্সি প্ল্যান রাখেন। কন্টিনজেন্সি প্ল্যান, আপনি তো রিস্ক নিয়ে কথা বললেন, আপনি আপনার কেপিআই জানেন যে আপনার 10,000 ইউনিট সেল করতে হবে আজকে, অথবা 10,000 ইউনিট পুরো সিজনে আপনার বানাতে হবে, প্রোডাকশন করতে হবে। তো আপনি প্রতি মাসে, সিজনে আপনার ধরেন 6টা মাস আছে, ফার্স্ট সিজন এন্ড সেকেন্ড সিজন, বছরে 2টা যদি আমি বাই ইয়ারলি দেখি, অথবা আমি যদি কোয়ার্টারলি দেখি 3 মাস পর পর অথবা 4 মাস পর পর আমি যদি করি, অথবা আমার যদি নিজস্ব একটা প্ল্যান থাকে যে আমি ওইভাবে করতে চাই, তাহলে আলটিমেটলি কিন্তু আমার কেপিআইটা ওইভাবেই সেট করতে হবে, আর ওইটা আমার টার্গেটটা রিচ করতে হবে, আমার কি পয়েন্টটা হিট করতে হবে। হিট না করলে আলটিমেটলি আমার রিস্ক বেড়ে যাবে, এবং আমার এটা মিটিগেট না করলে আলটিমেটলি ইট উইল বি আ কমপ্লিট ডিজাস্টার ফর দ্য এন্টায়ার সাপ্লাই চেইন প্রসেস। সো আমরা কেপিআই বুঝলাম, রিস্ক বুঝলাম, রিস্কটাকে আমার কি করতে হবে, বের করতে হবে যে আমার কেপিআই রিচ না করলে কি কি হইতে পারে, রাইট? আমার ব্যাকলগ হইতে পারে, আমার হচ্ছে কি মার্কেটে প্রোডাক্ট হয়তো যাবে না, আলটিমেটলি মার্কেটে প্রোডাক্ট না গেলে কি হচ্ছে, মার্কেটে প্রোডাক্ট না গেলে আমার কাস্টমাররা আমার প্রোডাক্টটা পাচ্ছে না। সো এই প্রোডাক্টটা যদি না পায় তাহলে কি হচ্ছে, আমি তখন এট দ্যাট পয়েন্ট আমি কি করবো, হোয়াট শুড বি মাই কন্টিনজেন্সি, মাই ব্যাকআপ প্ল্যান। ব্যাকআপ প্ল্যান যদি আপনার না থাকে, আলটিমেটলি আপনার ব্র্যান্ড ভ্যালু কমে যাবে ইন দ্য মার্কেট। ওকে, সো সাপ্লাই চেইনের সাথে অ্যাকচুয়ালি মার্কেটিং এর একটা বিশাল বড় একটা রিলেশন আছে। লাস্টলি আমরা, সিন্স উই আর অন দ্য ভার্জ অফ এন্ড, লেটস summarize it up. আমরা যদি সামারাইজ করি, ফার্স্টলি উই নো হাউ টু শো আউটকাম উইথ ডিফারেন্ট মেথড, এন্ড দেন উই প্রায়োরিটাইজ অ্যাক্টিভিটিস। আপনি আপনার যখন সলিউশনগুলো বের করবেন, কোন সলিউশনটা বেস্ট হবে, আপনি বেস্ট সলিউশনটা দেন, আপনার মিডিওকর সলিউশনটা দেওয়ার কোনো দরকার নেই। আপনারা একটা সলিউশনের প্রোজ এন্ড কনস বের করেন, প্রোজ এন্ড কনস অ্যানালাইসিস করেন, যখন একটা সলিউশনের কথা বলবেন তাহলে জাজরা আরো ক্লিয়ার হয়ে যাবে যে না এই টিমটা তো আসলে অনেক ফোরসিয়েবল, মানে অনেক অগ্রগামী একটা চিন্তা ভাবনা করছে, যে তারা হচ্ছে কি অনেক অ্যাহেড অফ টাইম ভাবতেছে যে না এটা না হলে এটা হবে, এটা না হলে এটা হবে, রাইট? সো আপনারা কমন পয়েন্ট ধরেন কেসে যেগুলো লেখা আছে ওইগুলো যদি আপনার বারবার ওভার শেয়ার করেন, তাহলে আপনার আলটিমেটলি ইট ডাজন্ট মেক সেন্স, রাইট? জিনিসটা আসলে বোর করে দেয় পুরো প্রেজেন্টেশনটাকে। সো আপনারা জাস্ট ট্রাই টু ব্রাশ ইট আপ উইথ অ্যান এন্ডিং। আপনার এন্ডিং এর জিনিসগুলো নিয়ে কথা বলেন, তাহলে জাজদের একটা রিসেন্সি এফেক্ট হবে। যখন প্রেজেন্টেশন করবেন অথবা প্রেজেন্টেশন আপনারা লেখাটা লিখবেন, মেক ইউর প্রেজেন্টেশন মোর লাইক রিমেম্বারেবল, ঠিক আছে? সো টেল আ স্টোরি, পুরো জিনিসটা আপনি স্টোরির আকৃতিতে বলেন, তাহলে দেখবেন যে আপনার একটা সিকোয়েন্স মেনটেন হচ্ছে এবং জাজদের মাথায় জিনিসটা গেঁথে যাচ্ছে। অথবা আপনি যখন পুরো একটা জিনিস প্রেজেন্টেশন দিবেন, আপনার অডিয়েন্সের কাছে যদি আপনি ইম্প্যাক্টফুল না হন অ্যাজ আ স্পিকার, তাহলে তো আলটিমেটলি কোনো লাভ থাকতেছে না, রাইট? এন্ড অলওয়েজ রিমেম্বার দ্যাট নাম্বারস ডোন্ট লাই এন্ড ফ্যাক্টস আর ফ্যাক্টস। আপনার নাম্বার কখনো মিথ্যা কথা বলবে না। আপনার 95% যদি আপনার একটা প্রোডাক্টের থাকে, ডিমান্ড থাকে, তাহলে আপনি কি ওই রিস্কটা নিবেন যে না আমার এই প্রোডাক্টটা আমার 10,000 ইউনিটের জায়গায় আমি 15,000 ইউনিট বানাবো, কোনো সমস্যা নেই, আমি ওয়ার হাউসে ফেলায় রাখবো, আমার যদি সেল না হয়, আমার এই ডিস্ট্রিবিউশন হাউসে যদি না লাগে, আমার অন্য একটা ডিস্ট্রিক্টে হয়তো লাগতে পারে, সো আমি এখানে ট্রান্সপোর্টেশন করে দেবো ইফ নিডেড। সো নাম্বার আপনার মাথায় রাখতে হবে, নাম্বার ডোন্ট লাই এন্ড ফ্যাক্টস আর ফ্যাক্টস। সো আপনার ফ্যাক্ট গুলো মাথায় রাখতে হবে, আপনার ডিনায়ালে থাকলে হবে না। আপনি যখন একটা কেস সলভ করবেন, অলওয়েজ কাম আউট অফ ইউর বায়াসেস। দুনিয়ার সব ভুলে যান, অ্যাজ আই সেড কেস ইজ ইউর বাইবেল। তো আপনি কেসটাকে ওইভাবে পড়েন, দুনিয়ার সব ভুলে গিয়ে যত নোশন আছে, যত স্টিগমা আছে সব ভুলে যান, ভুলে গিয়ে আপনি জাস্ট যেটা কেসে বলা আছে ওইগুলা ধরে মাথায় ধরে কেসটাকে সলভ করেন। দ্যাট উইল বি ভেরি ইজিয়ার ফর ইউ। কনফিউজ হবেন না, ওভার থিঙ্ক করবেন না, যেটা মাথায় একবার আসবে জাস্ট করে ফেলবেন। সো ইফ ইউ জাস্ট সামার ইট আপ once again, আমরা কি নিয়ে কথা বলছি? Today we talked about the situation analysis and objective. Core issue নিয়ে কথা বলছি, যে core issue অথবা core problem কিভাবে বের করতে হয় with fishbone analysis or fishbone model দিয়ে। And then we talked about insights and numbers and facts. এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট সাপ্লাই চেইনের কেসে। And আপনার এই প্রবলেম গুলোর একটা বিগ আইডিয়া থাকতে হবে, that is your solution. And solution এর আপনার একটা প্ল্যানিং থাকতে হবে, that should come with monitoring and evaluation process, which includes KPI, which includes the financials, which includes the contingency, risk mitigation,
লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনার পুরো প্ল্যানের একটা কন্টিনজেন্সি রাখেন, ব্যাকআপ রাখেন। এটা না হইলে, প্ল্যান এ না হইলে আমি পুরো প্ল্যানটাকে শিফট করে এইভাবে নিয়ে যাব প্ল্যান বি তে। সো ইয়া, দ্যাটস ইট। আমি যদি জাস্ট একটা আপনাদের দেখাই যে একটা কেসে, বিজনেস কেসে আসলে কি কি থাকে। You have to be strategic. You have to talk about strategy. You have to talk about the core numbers, core problem. একটা কেসের ব্যাকগ্রাউন্ড থাকে, সেই কেসের ইট উইল টক অ্যাবাউট দ্য টার্গেট গ্রুপ, ইট উইল টক অ্যাবাউট আ টাইম লাইন, একটা টাইম ফ্রেম নিয়ে কথা বলবে। ধরেন আপনার 10 বছরের ডেটা দিয়ে দিল কেসের সাথে, সো আপনি ওই 10 বছরের ডেটা, অথবা ইট ক্যান বি আদার ফাইন্যান্সিয়ালস ডেটা, অর ইট ক্যান বি অ্যাবাউট দ্য সাপ্লাই চেইন ডেটা, কি রকম মার্কেট ডিমান্ড আছে এই প্রোডাক্টের। সো আলটিমেটলি এই যে স্ট্র্যাটেজি, ফাইন্যান্সিয়ালস, টাইম লাইন, টার্গেট গ্রুপ, কেস ব্যাকগ্রাউন্ড, কোর প্রবলেম, এগুলো যদি বের করতে পারেন তাহলে আপনার পুরো কেস সলভিংটা just a piece of, it will just become a piece of cake for you. Okay, so that's it from my side. If you have any question, please do ask right now, or you can reach out to me on my LinkedIn and my email. Yeah, that's it from my side. Karo jodi kono question thake, we will entertain Q&A session for the next 15 minutes, inshallah. I hope that's very clear. Sajid Raman question: how to measure the feasibility of a solution? আচ্ছা, একটা কেসের অথবা একটা কেসের মেইন পার্টটা কি? সলিউশন, রাইট? সলিউশনটা কি? বিগ আইডিয়া। সো একটা বিগ আইডিয়া তুমি কিভাবে কেপিআই দিয়ে ফিজিবল বানাবে? সো দ্য অ্যান্সার ইজ কেপিআই। আপনার কেপিআই থাকতে হবে। ধরেন মেজার করবেন আপনি কি দিয়ে? আপনার তো একটা মেজারেবল ইউনিট থাকতে হবে। আপনি তো বলবেন না যে আরে আমার কাস্টমার চাইছে, আমার কাস্টমার অনেক প্রচুর পছন্দ করে। আপনার তো ডেটা নিয়ে বলতে হবে যে না, আমি এই প্রোডাক্টটা আমার দোকানে 100 পিস উঠাইছিলাম, আমার 100 পিস উঠানোর পর প্রথম 3 দিনের মধ্যে আমার 90 পিস সেল হয়ে গেছে। তার মানে এটার ভালো মার্কেট ডিমান্ড আছে, যেটা আগে 1 সপ্তাহ সেল হইতো না। ঠিক আছে? সো ধরেন উইন্টার বেস কিছু আমি যদি প্রোডাক্টের কথা বলি, লেটস টক অ্যাবাউট পেট্রোলিয়াম জেলি। আমরা শীতকালে পেট্রোলিয়াম জেলির আপনার ইউজেসটা বেড়ে যায়, বাট এটা কি গরমকালে আমরা ওরকম ইউজ করি? ঠোঁট হয়তো ওরকম ফাটে না, ওই জন্য আমরা ইউজ করি না। সো শীতকালে একটা উইন্টার প্রোডাক্টে কেপিআই কি বেশি থাকবে না কম থাকবে? আই থিঙ্ক সাজিদ নোজ দ্য আনসার ভেরি ওয়েল, ইজ ভেরি স্মার্ট পারসন। সো সাজিদ জানে যে আপনার ডিমান্ড যদি আমার কম থাকে তাহলে আমার ওইটা আসলে ওরকম মার্কেট সেল হবে না। এন্ড সাজিদ অলসো এটাও জানে যে আপনার উইন্টারে যেহেতু আমার এই প্রোডাক্টের মার্কেট ডিমান্ড বেশি থাকতেছে, সো এটা আমার বেশি উঠালে, আমার কেপিআইটা রিচ করলে আলটিমেটলি আমার পুরো জিনিসের সলিউশন চলে আসতেছে। সো কেপিআই ইজ দ্য অ্যান্সার। সলিউশনটা বের করবেন, মেজার করবেন উইথ কেপিআই। কেপিআই দিলে আপনার পুরো জিনিসটা বের হয়ে যাবে। কি পয়েন্ট ইন্ডিকেটর, দ্যাট ইজ কেপিআই। Okay. Yes, I just did. Tanzu ভাই অ্যানসারটা মাত্র দিয়ে দিলাম যে কেপিআইটা কি। কেপিআইটা হচ্ছে কি দ্য নাম্বারস। আপনি নাম্বার দিয়ে আপনি কি কি টার্গেট সেট করতেছেন। ধরেন আমি বললাম, আমি যদি আমার কালকে কেপিআইটা বলি সকালবেলার, আমি কালকে সকালবেলা 10,000 স্টেপ হাঁটবো, 10,000 স্টেপ হেঁটে দেন আই উইল মেডিটেট ফর হাফ অ্যান আওয়ার। এই যে আমি টার্গেট গুলো সেট করতেছি, এগুলো কি আমি আসলে করতেছি? আমি কি 10,000 স্টেপ হাঁটতেছি? তাহলে আমি 10,000 স্টেপ আমি হাঁটছি নাকি হাঁটি না, ওটা মেজার করার জন্য আমার ফোনে কি আছে? ফোনে হচ্ছে কি আমার প্রবাবলি আই উইল টক অ্যাবাউট লেটস সে আমার একটা অ্যাপ আছে যেটাতে আমি আমার কত স্টেপ হাঁটতেছি এটা আমি মেজার করতেছি। রাইট? তো এই জিনিসগুলো হচ্ছে কি উই হ্যাভ টু টক অ্যাবাউট ইট এন্ড উই হ্যাভ টু মেক আ টার্গেট সো দ্যাট উই ক্যান লাইক ক্রস দ্য টার্গেট। আমি 10,000 স্টেপ হাঁটছি নাকি হাঁটি নাই, ওইটা কেপিআই দিয়ে বুঝা যাবে। সো আপনার টার্গেটটা হচ্ছে কেপিআই। I hope that's clear. Then we are taking our next question. Okay, Farhan Abid Chaudhary, how can I measure financial aspects for a case? আচ্ছা, সাপ্লাই চেইনের কেসে ডেফিনেটলি তোমাকে মার্কেটিং ডেটা দিয়ে বলবে না যে তুমি এখান থেকে মার্কেটিং এর ডেটা বের করো। ইট শুড বি রিলেটেড টু দ্য প্রোডাকশন। তোমার প্রোডাকশন কস্ট কত হচ্ছে? ধরো তোমার একটা প্রোডাক্টের ধরো র ম্যাটেরিয়াল হচ্ছে সাপ্লাই হচ্ছে চায়না থেকে, বাট ডিউ টু কোভিড তোমার প্রোডাক্টটা চায়না থেকে সাপ্লাই হচ্ছে না। সো তোমার এখন লোকাল বায়ারদের কাছ থেকে ওই কেমিক্যালটা কিনতে হবে, যেটা চায়না থেকে ধরো তোমার এলসি করে কিনতে হলে তোমার অ্যাপ্রক্সিমেট খরচ পড়তো $300। বাংলাদেশ থেকে কিনতে গেলে তাহলে তোমার প্রোডাকশনে খরচ পড়তেছে কত? ধরো তোমার $150, রাইট?
সো $150 যে ডিফারেন্সটা কম লাগতেছে, সো তোমার তো আলটিমেটলি প্রোডাকশন কস্টটাও কমে আসতেছে, রাইট? ধরো আগে একটা সাবান বানাতে খরচ করতে $15, তুমি ধরো মার্কেটে সেল করতে $30 দিয়ে, বাট ওই প্রোডাকশনের কারণে যেহেতু র মেটেরিয়ালের প্রোডাকশনের প্রাইস কমে গেছে, র মেটেরিয়ালের প্রাইস কমে গেছে, সো আলটিমেটলি তোমার প্রোডাকশনের প্রাইসটাও কমে যাবে। প্রাইসটা কমে গেলে কি হচ্ছে, $15 জায়গায় জিনিসটা $10 হয়ে যাচ্ছে। আই হোপ দ্যাটস ভেরি ক্লিয়ার, ইজিয়েস্ট ভাবে বুঝাই দিলাম। Okay, then we are taking our next question. Sure. Amin Mahmood, what is the common technique for finding out of the bug solution? ভেরি গুড কোয়েশ্চেন। আমি অলওয়েজ একটা জিনিস ভাবতাম যে আমার ওয়ে অফ থিঙ্কিংটা বলে আমি কিভাবে হাউ আই প্রেজেন্টেড ক্রিয়েটিভ আইডিয়াজ ইন মাই সলিউশনস। আই অলওয়েজ থট যে আচ্ছা না, 10টা টিমের মতো যদি আমার আইডিয়াগুলো কমন হয়, যে না আমার প্রোডাকশন বাড়াবো, ওয়ার্কারদের আমি হচ্ছে গিয়ে ট্রেনিং দিব, তাহলে ওদের প্রোডাক্টিভিটি বেড়ে যাবে, টিপিক্যাল সলিউশন হইলে আপনি ডেফিনেটলি আপনার কাছে হচ্ছে গিয়ে টিপিক্যাল সলিউশন দিয়ে আসবে। সো আপনার আউট অফ দ্য বক্স ভাবতে হবে কিভাবে। আচ্ছা ঠিক আছে, যে আপনাদের আমি একটা এক্সাম্পল দিছিলাম যে আচ্ছা ওয়ার্কারদের যদি আমি বলে দিই যে না তুমি নর্মাল পার আওয়ারে ধরো প্রোডাকশনে তুমি 1 ঘন্টা কাজ করে পাচ্ছ হচ্ছে দিনে $25 করে, লেটসে একদম একটু প্লেন একটা এক্সাম্পল। সো $25 করে পাচ্ছ, তুমি দিনে 8 ঘন্টা করে যদি তুমি ইয়ে করো, প্রোডাকশন করো, তাহলে তোমার অ্যাপ্রক্সিমেটলি খরচ পড়তেছে হচ্ছে গিয়ে $200। সো দিনে তুমি $200 কামাচ্ছ। বাট তোমাকে যদি আমি বলি যে না তুমি $200 কামাচ্ছ, ভালো কথা, ওভার টাইম করো, তাহলে আমার প্রোডাক্টের প্রোডাক্টিভিটি বেড়ে যাচ্ছে, রাইট? সো ওই যে ও 3 ঘন্টা এক্সট্রা করলো, ওকে, যেটা তুমি নর্মাল আওয়ারে দিতে $20, ওভার টাইম করলে দিচ্ছ তুমি $30, $10 বেশি দিচ্ছ, রাইট? সো এই 30 ইন্টু 3 আরো $90, $290 জন্য ও কিন্তু আরো 3 ঘন্টা এক্সট্রা আওয়ার দিবে। এক্সট্রা আওয়ার দিলে আলটিমেটলি কি হচ্ছে, তোমার প্রোডাকশনটা বেড়ে যাচ্ছে, রাইট? সো প্রোডাকশনটা বাড়াটাই হচ্ছে কি মেইন টার্গেট। সো দ্যাটস হাউ ইউ থিঙ্ক আউট অফ দ্য বক্স। একটা নর্মাল সলিউশন দিতেই পারতা, তুমি ওকে বলতে পারতে ট্রেনিং দাও, ভাই ট্রেনিং দিয়ে লাভ নাই, ওয়ার্কারদের ইনসেন্টিভ দিতে হবে তোমার, রাইট? সবাই পিপল ওয়ার্ক ফর মানি আলটিমেটলি, দ্যাটস দ্য ট্রুথ। তো তুমি যদি ওয়ার্কার এবং লেবারকে, ইভেন আমাকে যদি আমার কোম্পানি থেকে অথবা অফিসে টাকা না দেয়, আমাদের ইউনিভার্সিটি ফ্যাকাল্টিদের যদি ইউনিভার্সিটি থেকে স্যালারি না দেয়, তারা কি কখনো মোটিভেশন পাবে টু ওয়ার্ক? ডেফিনেটলি না। সো ওয়ার্ক অন দ্য মোটিভেশন পার্ট। সো থিঙ্ক আউট অফ দ্য বক্স, যে মোটিভেশন নিয়ে কাজ করলা। ওদের হয়তো তোমরা এমন করতে পারো যে আচ্ছা ঠিক আছে, আপনাদের ওয়ার্কারদের বাচ্চাদের তো আপনি এডুকেশন এনশিওর করতে হবে, রাইট? সো আপনি যেটা করলেন, ওদের প্রত্যেকটা বাচ্চাদের আপনি কোম্পানির আন্ডারে ধরেন একটা স্কুল খুললেন, স্কুলে আপনার ওই ওয়ার্কারদের বাচ্চারা পড়বে, সো দ্যাট দে ক্যান গেট এডুকেটেড। যে থিঙ্কিং আউট অফ দ্য বক্স, কি কি ভাবা যায়। আমি কিন্তু ইনস্ট্যান্ট 2টা আইডিয়া বের করে ফেললাম যে হাউ ইউ ক্যান থিঙ্ক আউট অফ দ্য বক্স, জাস্ট কানেক্ট দ্য ডট, তাইলে হয়ে যাবে। I hope that's very clear. আচ্ছা, আমরা সুমাইয়া বিনতে আলমের একটা কমেন্ট দেখতে পাচ্ছি। Sometimes the given case is big. What to keep in mind to solve it? আচ্ছা সুমাইয়া, আমি তোমাকে বলি, আমি 2 পেজেরও কেস সলভ করছি, আমি 1 পেজেরও কেস সলভ করছি, আমি 40 পেজেরও কেস সলভ করছি। HSBC কম্পিটিশন যারা করছে তারা দেখবা যে কেস অনেক বড় হয়, অনেক অ্যাপেন্ডিক্স থাকে, অনেক ডেটা থাকে। সো কেস বড় হইলে যেটা করবা, মেইন পয়েন্ট গুলা নোটস করে করে রাখবা, হয়তো হাইলাইট করে রাখতে পারো, কি পয়েন্ট গুলা হচ্ছে আলাদা দাগায় রাখতে পারো। এর বাদে আমি যদি বলি কেস যদি বড় হয় তাহলে কিভাবে সলভ করবা, কেসে কিছু কিছু ইনফরমেশন দেখবা যে রিপিট হচ্ছে, কেস অ্যাকচুয়ালি কিন্তু ওইগুলাই চাচ্ছে যে তোমার ওই প্রবলেমটা সলিউশন। সো তোমার একটা প্রবলেম নিয়ে একবার কথা বলবে না, কিন্তু অ্যাজ আই সেড একটা প্রবলেম নিয়ে অনেক মাল্টিপল সিমটম ওয়াইজ কথা বলবে। ওই সিমটম গুলো টুকে রাখো, তাহলে তুমি তো প্রবলেম বের করলে তো অ্যাজ আই সেড প্রবলেম ইজ আ সলিউশন, সলিউশনটা বের করতে পারবে ইজিলি। ভেরি সিম্পল। Moving on the next question. Acha, Avamir has question. Can you explain a bit about the problem with the solution that you mentioned before? আচ্ছা, সো বেসিক্যালি আমি যদি বলি মাথা ব্যথা হলে আপনি, as I gave this example several times, আপনার মাথা ব্যথা হলে আপনি কি করবেন? নাপা খাবেন, রাইট? সো ইউ নো দ্য প্রবলেম এন্ড ইউ নো দ্য সলিউশন, আপনার কি করলে কি অ্যাকশনটা নিতে হবে। সো বিজনেসের ক্ষেত্রে যদি আমরা দেখি যে আপনার কোনো প্রবলেম ইজ নট আ বিগ প্রবলেম, রাইট? সো কোনো প্রবলেম ইজ অ্যাকচুয়ালি বড় প্রবলেম না। এভরি প্রবলেম ইজ লাইক ইউ ক্যান সলভ ইট উইথ ইউর বিজনেস অ্যাকুমেন। সো উইথ টাইমস আপনার
যখন আপনার বিজনেস আইডিয়া গুলো গ্রো করবে, then it will become like problem is a solution. So আপনি সলভ করতে করতে দেখবেন যে আপনার অ্যাকচুয়ালি প্রবলেম আছে, ঠিক আছে, তাহলে আমার যদি এখন প্রোডাকশন কম থাকে ফর দ্য আপকামিং ডেজ, 10,000 মার্কেট ডিমান্ড আছে, ধরেন 15,000 মার্কেট ডিমান্ড আছে, আমার যদি 15,000 পিস যদি আমি প্রোডাকশন না করতে পারি, তাহলে আমার কি করতে হবে? as I gave an example multiple times, যে ওয়ার্কারদের ইনসেন্টিভ বাড়ায় দেন, এক্সট্রা 3 ঘন্টা কাজ করান, 3 ঘন্টা কাজ করালে কি হবে? প্রোডাক্টিভিটি বেড়ে যাচ্ছে. So problem is actually the solutions. You have to think in a very straight line manner. It's very binary. Okay, then moving on the next question. Nabiha Nuha has question that regarding the whole chain, what's the need for so many components? For example, why cannot the products go directly to the salesperson from the depot? Acha, very good question. Eta, since I said I'm a marketing major, so আমাদের marketing there is a course called marketing channel. So আমি এই সেম কোশ্চেনটা আমার ফ্যাকাল্টিকে করছিলাম, আমার ইউনিভার্সিটির ফ্যাকাল্টিকে, যে স্যার আমরা কেন ডিরেক্টলি প্রোডাক্টটা হচ্ছে গিয়ে কাস্টমারদের হাতে দিচ্ছি না। এখন একটা জিনিস দেখেন, আপনার প্রোডাক্ট যদি ডিরেক্টলি আমরা যেটা বলি D2C, ডিরেক্ট টু কাস্টমার মডেল যদি ফলো করি আমরা, তাহলে আপনি হ্যাঁ করতে পারেন। আপনি কিভাবে করবেন? আপনার নিজস্ব ওয়েবসাইট দিয়ে আপনি করতে পারেন। বাট মার্কেটিং এর পুরো ব্যাপারটা হচ্ছে আপনার অ্যাভেলেবিলিটি, আপনার বাসার কাছের দোকান। আপনি তো একটা জিনিস প্রোডাক্ট নিয়ে আপনি সবসময় তো বাসায় নিয়ে স্টক করে রেখে দেবেন না, রাইট? আপনার ধরেন এখন ফিন্নি খাইতে মন চাইছে, আপনার ফিন্নি মিক্স লাগবে, আপনি দোকানে গিয়ে নিচে রাধুনি ফিন্নি মিক্সটা কিনে আনতেছেন বাসার কাছের দোকান থেকে। কেন রাধুনি ফিন্নি মিক্স কিনতেছেন? বিকজ রাধুনি ফিন্নি মিক্সটা সব থেকে অ্যাভেলেবল ইন দ্য মার্কেট, রাইট? আপনার অ্যাভেলেবল না থাকলে তো আপনি পাচ্ছেন না। আপনার ধরেন বাসায় ইনগ্রিডিয়েন্ট নাই ফর রাধুনি ফর ফিন্নি মিক্স, সো আপনার ফিন্নি মিক্স না থাকলে আপনি কি করবেন? আলটিমেটলি তো আপনি দোকানে যাবেন, গিয়ে আপনি সেলস পার্সনের কাছ থেকে কিনবেন। সো D2C যে মডেলটা বলতেছি, D2C মডেলটা হচ্ছে কি আপনার অনেক আগে থেকে ভাবা লাগে। আচ্ছা ঠিক আছে, আমি একটা হয়তো ধরেন ফিনি খাবো, নেক্সট উইকে শুক্রবার খাবো, সো আমি চাল ডাল আমি আগে থেকে অর্ডার দিয়ে রাখতেছি, আমার বাসায় এসে ডিরেক্টলি চাল ডাল হচ্ছে কি ডিরেক্ট একদম প্রোডিউসার ম্যানুফ্যাকচারের কাছ থেকে নেয়, ম্যানুফ্যাকচারের কাছ থেকে নিয়ে ডিরেক্টলি আমাদের কাস্টমার কাছে নেয়, কাস্টমারদের কাছে দেয়। সো দ্যাট ইজ D2C মডেল, ডিরেক্ট টু কাস্টমার মডেল। বাট আমরা মার্কেটিং চ্যানেলের ভাষায়, মার্কেটিং চ্যানেল যত স্ট্রং হবে আপনার প্রোডাক্টের নিড তত বাড়বে, ঠিক আছে? আপনার প্রোডাক্টের অ্যাভেলেবিলিটির যে কথাটা আমি বলছিলাম পুরো প্রেজেন্টেশনে, যদি খেয়াল করে দেখেন যে আমার নাবিস্কোর প্রোডাক্ট কিন্তু শেষ পর্যন্ত কিন্তু নাই আমার। ধরেন আমি সিলেটের তামাবিল বর্ডারে গেছি, ওখানে কিন্তু আমার নাবিস্কোর প্রোডাক্ট নেই, আমি কিন্তু ঠিকই প্রাণের বিস্কিট পাচ্ছি, রাইট? সো প্রাণের বিস্কিট কেন পাচ্ছি? কারণ ওদের সাপ্লাই চেইন ভালো। যেহেতু সাপ্লাই চেইন ভালো, তার মানে আলটিমেটলি কি হচ্ছে? আলটিমেটলি প্রোডাক্টটা আমি হাতে পাচ্ছি। দ্যাটস ওয়াই সেলস পার্সনের দরকারটা অনেক আছে মার্কেটিং এ, এন্ড ইটস ভেরি টাফ টু ব্রেক দ্যাট চেইন বিকজ ইট হ্যাজ বিন আ ট্রেডিশন। বাংলাদেশের মার্কেট বলেন, আপনার বাসার উই লাভ টু শপ। আপনি স্বপ্নতে কেন যান? আপনি মডার্ন ট্রেডসে কেন যান? ট্রেডে গিয়ে যান আপনি এক্সপিরিয়েন্স করতে পারেন। আগোরাতে কেন যান? আপনি বাজারে কেন যান? মাছটা কেন আপনি ধরে দেখে কিনেন, যে আপনি যে না মাছটা কি ফ্রেশ আছে নাকি? সো এক্সপিরিয়েন্সটা পাওয়ার জন্য আপনি হচ্ছে গিয়ে আপনার একটা এন্ড পয়েন্ট থাকে, সেলসম্যান থাকে, সেলসম্যানের কাছ থেকে আপনি প্রোডাক্ট কিনেন। আই হোপ দ্যাটস ভেরি ক্লিয়ার। I think it's the same question. Next question also from Nabi. Okay. Next question is, can you hear me, Bhaiya? Yes, I can hear you. I can also see the question. Do we have to include a financial plan with the case? Okay. Yes, absolutely. Yes, you can, but it depends. যে আপনার ভাই সাপ্লাই চেইনের কেসে আসলে ওরকম ফাইন্যান্স থাকবে না। I just said it before যে আপনার প্রোডাকশন রিলেটেড ফাইন্যান্স থাকতে পারে, বাট নট লাইক বিগ অফ ফাইন্যান্স থাকবে। সো ফাইন্যান্সে ভয় পায় না। আমি আমার আমার মার্কেটিং মেজর, অ্যাজ আই সেড, আমি আমার প্রত্যেকটা কম্পিটিশনে আমি নিজে ফাইন্যান্স করছি। আমি নিজে এক্সেলে বসায় হচ্ছে গিয়ে আমার বাজেটিং করতাম, সবকিছু করতাম। বিং আ নন ফাইন্যান্স গ্রাজুয়েট, জাস্ট ইউজ দ্য টেমপ্লেট ইউজ করে আচ্ছা ফর্মুলা বসায় দেন করতাম। সো ফাইন্যান্স ইজ নট আ বিগ ডিল, ট্রাস্ট মি। লাইক ফর দ্য কেস কম্পিটিশন আপনি জাস্ট খালি আইডিয়া দিবেন, and judges also know যে আপনার ফাইন্যান্স ইজ not 100% accurate, right? তারা দেখলেও বুঝে যে আপনার ফাইন্যান্স অ্যাকুরেট না, অনেক ফ্লড, বাট ইটস ওকে, ইটস ফাইন, গো উইথ ইট, তাইলে হচ্ছে। Then the next
next question is আমরা from একটা কোশ্চেন এন্টারটেইন okay. Is it possible to act this completion with zero knowledge about SPM management? Okay, very good question. Absolutely, because I just said I'm a marketing major. আমি আজকে আপনাদের যা যা বললাম for the like 22টা স্লাইডস এর মধ্যে it's from a very basic point of view. Supply chain is not that rocket science. Supply chain কিন্তু আপনার কঠিন কোনো কিছু না। মার্কেটিং হয়তো হ্যাঁ আপনার ক্রিয়েটিভ হইতে হবে, ফাইন্যান্স হয়তো আপনার অনেক ফাইন্যান্সিয়াল নলেজ থাকতে হবে, বাট সাপ্লাই চেইন অ্যাজ আই সেড আমি কিন্তু আজকে পুরো প্রেজেন্টেশনটা এমন ভাবে দিচ্ছি যেন আপনারা বিং গ্রাজুয়েট ফ্রম ডিফারেন্ট, ইভেন আপনি যদি বাংলাও পড়েন অথবা ইংলিশও পড়েন, আপনার আজকে সাপ্লাই চেইন বোঝা আসলে খুব কঠিন কোনো কিছু ছিল না আমার কাছে যেটা মনে হয়েছে। আমি ওইভাবে কিন্তু ডেলিভার করছি ইজিয়েস্ট ওয়েতে, ঠিক আছে? সো উইথ জিরো নলেজ ইয়াস পসিবল। আপনি যদি এফোর্ট দেন ঠিক মতো, ভেরি মাচ পসিবল। এফোর্ট দিতে হবে। আপনি যদি মনে করেন যে না আমি আর জিরো নলেজ, ক্যান আই ডু ইট, ডোন্ট সেলফ ডাউট রাইট নাও, জাস্ট ডু ইট। করেন, করে দেখেন যে কেমন লাগে, করলে ইনশাল্লাহ পারবেন। ট্রাই করেন, অ্যাটলিস্ট ট্রাই করেন, মেক এ গুড ট্রাই। যে না লাস্ট পর্যন্ত বলেন যে না আমি হয়তো পারি নাই, বাট আমি আই গেভ মাই বেস্ট এফোর্ট, তাহলে হবে। আর আচ্ছা আরেকটা কোয়েশ্চেন নিই। আচ্ছা Lama from Lamia Humaira, any tips for any tips for identifying the core issues? As I said, আপনারা হচ্ছে গিয়ে ইজাকার ওই ফিশ মডেলটা গুগল করেন, ফিশবোন অ্যানালাইসিস করেন, কেসের মধ্যে আপনার প্রবলেম নিয়ে একদম স্পেসিফিক ভাবে কথা বলা থাকবে, ঠিক আছে? সো কেস নিয়ে আসলে ভেবেন না যে আসলে কেসে কি প্রবলেম নিয়ে কথা বলা থাকবে নাকি থাকবে না। কেসে একদম সিম্পলি ভাবে আপনার কেসে আপনার প্রবলেম নিয়ে কথা বলবে, স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে বলতে পারে অথবা একটু প্যাচায় বলতে পারে, বাট ডিপেন্ডিং অন দ্য কেস আসলে অর্গানাইজাররা কিভাবে কেসটা সাজাইছে। সো হুমায়রা হয়তো ভালো বলতে পারবে যে আসলে আপনারা কিভাবে কেসটা প্রবলেম নিয়ে কথা বলবেন, বাট আই থিঙ্ক ইট উইল বি ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, কারণ অর্গানাইজাররাও জানে যে সবাই পিপল ফ্রম ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডস আর অ্যাকচুয়ালি পার্টিসিপেটিং ইন দিস কম্পিটিশনস, রাইট? সো একটা লেভেল প্লেইং ফিল করার জন্য পুরো জিনিসগুলা ইজিয়ার করা হবে হোপফুলি ইনশাআল্লাহ। Okay, here we are ending up with our question and answer session, and thank you so much Shia Bhaiya for this amazing session. We are very much glad to have you in our show again, and thank you so much once again for giving us your valuable time. Hopefully আপনার সাথে আমাদের আবার সেশন হবে ইনশাআল্লাহ সামনে। So inshallah keep us in your prayer Bhaiya. Inshallah. হ্যাঁ ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ হুমায়রা ফর হোস্টিং দিস শো। থ্যাংক ইউ সো মাচ টু দ্য অর্গানাইজার্স যারা অনেক কষ্ট করছেন। সো আই ওয়াজ আ পার্ট অফ স্টুডেন্ট ক্লাব টু। সো আই নো যে আপনারা একটা ইভেন্ট রান করতে গেলে আসলে কত হ্যাসেলের মধ্যে দিয়ে যাওয়া লাগে, সবকিছুর মধ্যে দিয়ে যাওয়া লাগে। পড়াশোনার পাশাপাশি ক্লাব করাটা ইটস নট দ্যাট ইজি, ব্যালেন্স আউট করতে হয়, নাহলে আপনি ইউ উইল ফল আউট। সো kudos to the organizers, and I'm really glad to be right here to give share my knowledge on supply chain. Since I'm very new to this arena, supply chain is it's a very new game ball for me. So I'm learning every day. I just shared what I learned recently, and I really hope that it will be very helpful. যদি না বুঝেন কোনো কিছু গুগল করলে আমি যেসব টার্ম বললাম সব ইজিলি চলে আসবে। হাতে ইন্টারনেট আছে ভাই, দুনিয়া অনেক ইজি। সো you can solve any case regardless of this entire যে প্রেজেন্টেশনটা দিলাম, আপনি এই ফরম্যাট ফলো করে আপনি যে কোনো কেস সলভ করতে পারবেন, either it's a supply chain or finance or marketing or any entrepreneurial competition, anything. It's up to you. So best of luck people. See you soon. Thank you so much Bhaiya. Welcome up. So here we are ending up with our amazing session with Shia Bhaiya, and before ending our session I want to brief short detail about round 1. আচ্ছা, তো রাউন্ড 1 এ যেটা হবে অর্থাৎ বিগিনিং অফ দ্য স্ক্রিপ্ট, সেখানে এই যে আমাদের আজকের সেশনটি হলো, তো এখানে হচ্ছে আমাদের পার্টিসিপেন্টস বা প্রতিযোগী যে টিমরা থাকবেন তাদের জন্য রয়েছে একটি রিয়েল লাইফ সাপ্লাই চেইন রিলেটেড কেস, যেটা তাদেরকে সলভ করতে হবে পাওয়ার পয়েন্ট ফাইল বানানোর মাধ্যমে, এবং নির্দিষ্ট ডেডলাইনের মধ্যে তাদেরকে সেই পাওয়ার পয়েন্ট ফাইলটি সাবমিট করতে হবে। তো
এভাবে হচ্ছে আমরা আমাদের ফার্স্ট রাউন্ডের সেগমেন্টটি সাজিয়েছি, and hopefully you all have enjoyed the session, including me also. আচ্ছা, তো আমরা আজকের মতো আমাদের সেশনটি এখানে শেষ করছি। সো be healthy, stay safe, everyone. Assalamu alaikum.